নমস্কার বন্ধুরা। পাসপোর্ট নাগরিকত্বের প্রামাণ্য নথি নয়, এমনটা জানিয়ে দিল কেন্দ্র সরকার। কেন্দ্র সরকার জানিয়েছে পাসপোর্ট ব্যবহার করা হয় বিদেশে যাতায়াতের জন্য। এবার প্রশ্ন হলো, তাহলে নাগরিকত্ব প্রমাণ করা যাবে কোন নথি দিয়ে? এছাড়াও এদেশের নাগরিকত্ব কিভাবে পাওয়া যায়? আর এই দুটি বিষয় নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। তাই অনুরোধ করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আরও একটি অনুরোধ করব, চ্যানেলে নতুন এসে থাকলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। দেখুন, পাসপোর্ট এবং নাগরিকত্ব। পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ নয়। কেন্দ্রীয় সরকারের ব্যাখ্যা, পাসপোর্ট কোনোদিনই নাগরিকত্বের প্রমাণ ছিল না, বিদেশে যাতায়াতের প্রয়োজনের নথি। অর্থাৎ এটা দিয়ে বা পাসপোর্ট দিয়ে আপনি বিদেশ যাত্রা করতে পারবেন, তার প্রয়োজনীয় নথি। এবার প্রথম প্রশ্ন, তাহলে নাগরিকত্বের প্রমাণ কি? আমরা দেখে নিচ্ছি নাগরিকত্ব কিভাবে প্রমাণ করা যায়। সেই নাগরিকত্বের প্রমাণটা কি সেটাই আমরা প্রথম দেখছি। বলা হয়েছে কোনো নির্দিষ্ট নথি দিয়ে নাগরিকত্বের প্রমাণ হয় না। নাগরিকত্ব ঠিক হয় 1955 সালের নাগরিকত্ব আইন অনুযায়ী। 5 রকমভাবে ভারতের নাগরিকত্ব পাওয়া যায়। কি কি 5 ভাবে নাগরিকত্ব পাওয়া যায় একবার দেখে নেন। প্রথমত বলা হয়েছে জন্মসূত্রে, অর্থাৎ আপনি জন্মসূত্রে ভারতীয় হতে পারেন। উত্তরাধিকার সূত্রে। তৃতীয়ত, নাগরিক হিসাবে নথিবদ্ধ করে টানা 12 বছর এই দেশে থাকলে আপনি ভারতের নাগরিকত্ব নিতে পারবেন। এবং ভারতের দখলে আসা কোনো এলাকার বাসিন্দা হয়ে থাকলে তবেই ভারতের নাগরিক হওয়া যায়। অর্থাৎ 5টি ভাবেই কিন্তু ভারতের নাগরিকত্ব পাওয়া যায়। সেটা প্রথমে আছে জন্মসূত্রে, দ্বিতীয় উত্তরাধিকার সূত্রে, তৃতীয় নাগরিক হিসাবে নথিবদ্ধ করে, চতুর্থত টানা 12 বছর এদেশে থাকলে, এবং 5 নম্বরে ভারতের দখলে আসা কোনো এলাকার বাসিন্দা হলে। আশা করি আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। এরপরে বলা হয়েছে কে কিভাবে নাগরিকত্ব পেয়েছে সেই অনুযায়ী তার নাগরিকত্ব প্রমাণের নথি ঠিক হয়। কোনো একটি নথি নাগরিকত্বের অকাট্য প্রমাণ নয়। যারা এদেশে জন্মসূত্রে নাগরিক, তাদের নাগরিকত্বের প্রমাণ হিসাবে আলাদা নথি নেই। আইনি বিবাদ হলে জন্মের শংসাপত্র বা তার প্রমাণস্বরূপ অন্য সরকারি নথি নাগরিকত্বের প্রমাণ। যারা জন্মসূত্রে এদেশের নাগরিক, তাদের কাছে অন্য কোনো সেভাবে নাগরিকত্বের নথি নেই। কিন্তু যদি কোনো বিবাদের সৃষ্টি হয় তখন কিন্তু এখানে বলা হয়েছে জন্মের শংসাপত্র কিংবা অন্যান্য ওই সময়কার সরকারি নথি দিয়েও নাগরিকত্বের প্রমাণ করা যাবে। বা আপনার অন্য কোনো নথি থেকেই, ধরুন আমি উদাহরণস্বরূপ বলছি, আপনার মাধ্যমিকের অ্যাডমিটে যে বয়স লেখা আছে সেখানে যদি জন্মসূত্রে নাগরিক হওয়ার ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে যান, তাহলে আপনার আর অন্য কোনো প্রমাণ লাগবে না। এবার দেখুন নাগরিকত্ব ভারতবর্ষের কিভাবে পাওয়া যায়। এবার আপনি বুঝবেন কি করে যে আপনি প্রমাণ করতে পারবেন আপনি ভারতের নাগরিক? এটাই কিন্তু এবার আপনারা দেখে নেন। এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে ভারতে জন্মগ্রহণ করলে ভারতের নাগরিক। 1950 সালের 26শে জানুয়ারি থেকে 1 জুলাই 1987 সালের মধ্যে দেশে জন্ম হলে সকলেই ভারতের নাগরিক। অর্থাৎ 1950 সালের 26শে জানুয়ারি থেকে 1 জুলাই 1987 পর্যন্ত, 1987 সালের 1 জুলাইয়ের মধ্যে আপনার যদি জন্ম হয় বা তার আগে যদি আপনার জন্ম হয়, তাহলে কিন্তু আপনি ভারতের নাগরিক। এক্ষেত্রে আপনার আর কোনো সমস্যা নেই। বাবা মায়ের নাগরিকত্ব যাই হোক না কেন, আপনি কিন্তু ভারতের নাগরিক। 1987-র 1 জুলাই থেকে 2004-এর 3রা ডিসেম্বরের মধ্যে জন্ম হলে বাবা মায়ের মধ্যে কোনো একজনকে ভারতীয় নাগরিক হতে হবে। অর্থাৎ 1987-র 1 জুলাই পর্যন্ত হয়ে যাচ্ছেন, আপনার জন্ম হলে ভারতের নাগরিক আপনি হয়ে যাচ্ছেন। কিন্তু 1987-র 1 জুলাইয়ের পরে আপনার জন্ম এবং 2004-এর 3রা ডিসেম্বরের মধ্যেই আপনার জন্ম, সেক্ষেত্রে আপনার বাবা কিংবা মা যে কেউ ভারতের নাগরিক, এটা প্রমাণ করতে হবে। এবার আপনার বাবা কিংবা মা দুজনেই হতে পারেন বা যে কোনো একজন যদি 1987-র আগে এদেশে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে তো তিনি অটোমেটিক ভারতের নাগরিক হয়ে যাচ্ছেন। এটাই বলা হয়েছে। এবার বলা হয়েছে দেখুন, তারপরে জন্ম হলে বাবা মায়ের একজনকে ভারতীয় নাগরিক হতে হবে, অন্যজন বেআইনি অনুপ্রবেশকারী হলে চলবে না। অর্থাৎ আপনার বাবা মায়ের মধ্যে ধরুন একজন ভারতের নাগরিক, আপনার মা ভারতীয় কিন্তু বাবা অনুপ্রবেশকারী। মা ভারতীয় নাগরিক কি করে? 1987-র আগে আপনার মায়ের জন্ম। এবার আপনার বাবা অনুপ্রবেশকারী, সেক্ষেত্রে বলা হয়েছে যদি বেআইনি অনুপ্রবেশকারী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে এইভাবে নাগরিকত্ব প্রমাণ করলে প্রমাণিত হবে না। সেটাই বলা হয়েছে যে
বেআইনিভাবে অন্যজন অনুপ্রবেশকারী হলে চলবে না। তারপর দেখুন, ভারতের বাইরে কারো জন্ম হলেও উত্তরাধিকার সূত্রে নাগরিকত্ব মেলে বা পাওয়া যায়। তৃতীয়ত, ভারতীয় নাগরিকদের স্বামী বা স্ত্রী, সন্তান ভারতীয় বংশোদ্ভূতরা এদেশের নাগরিক হিসেবে নিজেদের নথিবদ্ধ করতে পারেন। 4 নম্বরে, টানা 12 বছর এই দেশে যদি আপনি থাকেন তাহলে প্রাকৃতিক নিয়মে নাগরিকত্ব মেলে। আপনি যদি 12 বছর ধরে এই দেশে বসবাস করে থাকেন তাহলে আপনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন এবং নাগরিকত্ব পেয়ে যাবেন। 5 নম্বরে, দেশের বাইরের কোনো এলাকা ভারত অধিগ্রহণ করলে সেখানকার বাসিন্দারা নাগরিকত্ব পেতে পারেন। তো এই 5টি শর্তের কথা বলা হয়েছে। এই 5টি শর্ত পূরণ করলেই আপনি ভারতের নাগরিক হবেন। এবার কার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য হবে সেটা আপনারা বুঝে নেন। পরিষ্কারভাবে 5টি শর্তের কথা আপনাদের আমি জানালাম এবং এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে আজকে একটি পত্রিকার নামটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাবেন। তো এখান থেকে আমরা পরিষ্কারভাবে জানতে পারলাম যে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট এগুলোও যদি ভারতের নাগরিকত্বের প্রামাণ্য নথি না হয়ে থাকে তাহলে কিভাবে আপনি প্রমাণ করবেন আপনি ভারতের নাগরিক, এবং নাগরিকত্ব ভারতের কিভাবে পাওয়া যায় সেই সম্পর্কেও ডিটেলসে জানিয়ে দিলাম। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে আপনি ভারতের নাগরিক কিনা সেটা কিভাবে প্রমাণ করবেন। আপনার এই সম্পূর্ণ ভিডিওটি যদি উপকারে এসে থাকে একটি লাইক করে উৎসাহিত করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।